হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন ঘড়িতে ওই 6:30 মতো বাজে। আর দেখো কেমন রোদ উঠে পড়েছে। এই দেখো জানলা দিয়ে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু জানলা খুললেই দেখো। আর এই জানলা দিয়ে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকলে দেখা যাবে যে কেউ হয়তো অটোতে করে চলে যাচ্ছে নিজের কাজে, আর নয়তো পড়াশোনার জন্য সাইকেল নিয়ে চলে যাচ্ছে। আর এগুলো দেখে নিজেদের সেই পুরোনো দিনের স্কুল লাইফের কথাগুলো মনে পড়ে যায়। যাই হোক, ফ্রেশ হয়ে একেবারে চলে এসেছি। আর এই টেবিলটা খুবই অগোছালো হয়েছে। টেবিলটাকে ভালো মতো করে গুছিয়ে নিলাম। আর এই গাছটাও দেখছি যেন একেবারেই নেতিয়ে পড়েছিল। তো সেই জন্য এই গাছটাকেও একটু জল দিয়ে দিলাম। নাম ঠিক জানা নেই, তবে এই গাছটা খুব বেশি জল লাগে না, অনেক দিন থেকেই জল দেওয়া নেই। তবে যাই হোক, একেবারে ফ্রেশ হয়ে চলে আসলাম উপরে। আর আজকে হচ্ছে সোমবার, আর সেই জন্য আজকে আমাদের বাড়িতে তো মহাদেবের প্রতিষ্ঠান আছে, তো সেখানেই পূজা টুজা করলাম। আর মা এখন উপরে প্রসাদটা তুলতে এসেছে আর ঠাকুরকে একটু দর্শনও করতে এসেছিল। তারপরে এই যে মা প্রসাদটা তুললো, আর এদিকে আমি থালা ভর্তি করে প্রসাদটা নিয়ে এখন নিচে যাব। আর কিছুটা দিয়ে দিলাম ওই যে আমাদের উপরে যে খরগোশগুলো রয়েছে, ওদেরকেও একটু একটু দিয়ে দিলাম। তো চলো এখন নিচে চলে যাব, আর এরপর একটু প্রসাদ খেয়ে তারপরে। আর আজকে হলো সোমবার, এই জন্য আজকে মাছ মাংস ডিম সেরকম কিছু হবে না। মা আজকে একটু মোচা বানাবে, আর বানাবে হচ্ছে ডাল। তো এখন আমি ওই যে ডালটার মধ্যে যেগুলো মসুর ডাল সেগুলো বাছবো। এই যে দেখো এক থালা ডাল নিয়ে চলে এসেছি। ডালগুলোকে ভালো মতো করে বেছে নিই। আর ওদিকে মা রান্নাও বসিয়ে দিয়েছে। আজকে একটু পিঠে খাওয়ারও খুব মনে হচ্ছে, তো সেই জন্য আজকে একটু পিঠেও মা বানাবে। তবে এখন নয়, সন্ধ্যাবেলাতে বানাবে। আর একটু মোচাও রেখে দিয়েছে, তো মোচার চপও বানাবে বলেছে। তো আমি মোচার চপটা তো বানাতে পারি না, তো এই দেখো তোমাদের সাথেও শেয়ার করছি একটু কিভাবে বানাই। আর তার সাথে সাথে আমারও দেখা হয়ে যাচ্ছে যে কিভাবে বানাচ্ছে, পরে আমি বানাতে পারবো। আলু সেদ্ধ করে রেখেছিল, আর মোচাটাকেও সেদ্ধ করে পেস্ট করে রাখা ছিল। আর একটু মুসুরের ডাল রাখা ছিল, সেগুলোকেও জলে ভেজানো ছিল, সেগুলো সমস্ত কিছু দিয়ে দিল। আর এই যে পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা কুচি দিয়ে ভালো করে মেখে নিল। একটু অল্প অল্প লবণ, একটু মশলা, এই সমস্ত কিছু দিয়েছে যদিও। আর এই দেখো ভালো করে হাত দিয়ে মেখে নিল। এরপর একে একে তেলেতে ছাড়ার ব্যাপার রয়েছে। এই যে কড়াইটা নেওয়া হয়েছিল ওই একটা মেলাতে গিয়েছিলাম, ওই ছিন্নমস্তা মেলাতে তখন নেওয়া হয়েছিল, কিন্তু কড়াইটা একটু ছোটই হয়ে গেছে। এর আগের দিন যখন লুচি ভাজছিলাম, লুচিটা যখন তেলের মধ্যে দিচ্ছিলাম, তো তেল কিছুটা বাইরে চলে এসেছিলো। খুবই সাবধানে আর খুবই আস্তে আস্তেও তেলের মধ্যে ঢালতে হচ্ছিল। তো আর একটুখানি বড় নিলে হয়তো ভালো হতো। তো দেখো আমাদের গরম গরম তৈরি হয়ে গেছে, মোচার চপ তৈরি হয়ে গেছে একেবারেই। তো চলো এখন একটু খেয়ে দেখবো। তো একে একে সবগুলো হয়ে যাক, আর ওদিকে একটু চাও বানাবো। ততক্ষণ একটা খেয়ে দেখি কেমন হয়েছে। এদিকে মা চপ বানাচ্ছে, আর ওদিকে চা বসিয়ে দেবো। তারপর সবাই মিলে একসাথে মোচার চপ আর চা খাবো সন্ধ্যাবেলায়। আমি যদিও খাই না, তবে আমি মোচার চপ, শুধু মোচার চপই খাবো। তো একটু তার সাথে সস নিয়ে নেব। তো এই দেখো ফাইনালি চা, মোচার চপ